আজকে রেডি করে নেব নিম পাতা দিয়ে শিম ভাজা রেসিপি। এটা অনেকেই পছন্দ করেন না, কিন্তু এটা খুবই উপকারী একটা খাবার। অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি মূলত ডায়াবেটিস রোগীদের জন্য। তো এইভাবে রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবং ডায়াবেটিস ক্ষেত্রে এছাড়াও কোনো রকম চর্মরোগ বা কোনো রকম পেটের সমস্যার ক্ষেত্রে নিম পাতা কিন্তু খুবই উপকারী। তো এর জন্য আমি এখানে শিম নিয়েছি। শিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি নিম পাতা। নিম পাতাগুলোকে আমি দেখে নেব এর মধ্যে কোনো পোকা মাকড় আছে কিনা, বা মাকড়সার জাল থাকে অনেক টাইমে দেখা যায় নিম পাতার পিছনে। তো এইগুলো কিন্তু খুবই সতর্কভাবে দেখে নিয়ে তারপরে নিম পাতাগুলোকে বেছে নিতে হবে। তো প্রথমে নিম পাতাগুলোকে বাছার আগে আমি নিম পাতাগুলোকে আর একটু রোদ্দুরে দিয়ে নেব, যাতে করে এর ভেতরে যে জলগুলো আছে সেগুলো একদমই শুকনো হয়ে যায়। এখানে আমি শিমগুলোকে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট টুকরো করে শিমগুলোকে কেটে নেব। এবং অতি অবশ্যই দেখে নিতে হবে শিমের ভেতরে কোনো রকম পোকা আছে কিনা। এইভাবে আমি সবগুলোকে কেটে নিলাম শিমগুলোকে। আর এখানে আমি নিম পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য। আর তার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। কড়াইতে 1 চামচ সরিষার তেল দিয়ে নিম পাতাগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আমি এখানে 2 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম 2খানা মতো শুকনো লঙ্কা ভেঙে, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে। এবারে শিমগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এটাকে আমি ভালো করে শুকনো করে ভেজে নেব। আর নিম পাতাগুলোকে আমি কিন্তু গুঁড়ো করে নিলাম। অনেকে আছে নিম পাতা গোটা গোটা দিয়েই খায়, কিন্তু তার থেকে গুঁড়োভাবে খাবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই গুঁড়ো করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম নিম পাতা। সঙ্গে সঙ্গে যে শিমগুলোও কিন্তু প্রপারলি কুক হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে নিম পাতা দিয়ে শিম ভাজা রেসিপি। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।